পরও দেরি করে দেখা হলো, হলো চেনা জানা, আরো দিন গেল পেতে মনেরই ঠিকানা। সব পেয়েছি তাই কি আমার সব হারানোর এত ভয়? ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়। তুমি আসতে এত দেরি করলা কেন? কি করবো সোনা পাখি, হারামজাদা তো বাড়ি থেকে বেরিতে চাইতেছিল না। কেন জানি না, অকর্মা একটা কাম কাজ তো কিছু করেই না, চুরিটাও ঠিক মতো করতে পারে তো বাইরে হতে চাইতেছিল না। কত জোর করে বাড়ি থেকে বাইরে করে তারপরে আমি আসছি জানো। তুমি তো অনেক ভয় পাবে রে। হ আসলে হ্যাঁ, আমার এখন একটু ভয় করতেছে, বুকের ভিতরে কেমন জানি ধুকধুক করতেছে। আরে দূর, তুমি এত ভয় পাও কেন? আমি থাকতে তোমার এত ভয় কি? আর তুমি যদি চাও এরকম লুকায় আমরা দেখা করতে নাও পারি, তুমি আমার ঘরে চলে এলি তো হয়, বুঝে না? ঘরে চলে এলি বললে এলো। দেখি তোমার জন্য কতক্ষণ ধরে ফুলদানি অপেক্ষা করতেছি, তোমার মাথায় বুঝা দেবো। কি সুন্দর লাগতেছে তোমারে। হ্যাঁ এনেছো দেখ, আমরা কিচ্ছু করি নাই, বিশ্বাস করবো আমরা কিচ্ছু করি নাই, এনে বসেছিলাম আমরা। তোরা দুইজন একসাথে একই বিছনায়, তারপর কইতাছস বিশ্বাস করতে? এই কাল নাগিনী, তুই কতদিন ধরে এইসব করতেছস? সংসার করতেছস আমার লাগা, লীলা করতেছস মেম্বারের সাথে। আজকে তো শেষ দিন। ব্যাপার, আপনি এত সকাল সকাল উঠলেন যে? আইলেন তো দেখলাম সেই ফসলের বক্তে, কি চুরি করে আনছেন? আরে চুরি করে কি শান্তি আছে বউ? বিয়ে বাড়ি, ভাবছিলাম ভালো মন্দ কিছু হইব, কিন্তু কপাল খারাপ। জামাই বউ সারা রাত শুয়ে শুয়া মোবাইল টিপতেছে, আর আমি শুধু শুধু খাটের নিচে শুয়া মশা কামড় খাইছি। হালার কোন বেটা যে মোবাইলটা আবিষ্কার করলো, হেরে যদি পাইতাম হের ঘরে আমি আগে চুরি করতাম। এর লাগাইতে কই, যখন আইছেন হাতে তো কিছু দেখলাম না, হাত দুইটা খালি। আচ্ছা ভালো কথা, বিয়ে বাড়িতে যে গেছিলেন বউটা কেমন ছিল দেখতে? আমি কি মানুষকে বউ দেখতে গেছি? তাই গলার মধ্যে স্বর্ণগয়না আছিল না। তার মানে বউ সুন্দরী আছে? সুন্দরী কত কপালে কিছু জুড়ে না। তুমি মনে হয় আমার একটা খোঁচা দিলা। শোনো, আমার ঘরে এত সুন্দর বউ রেখা, আমি কি মানুষের বউ দেখে বেড়াই? ঘরে সুন্দরী বউ রেখা মানুষের বাড়িতে সুন্দরী বউ দেখে না তো ঘরে তো সুন্দরী বউ রেখা লাভ কি? বউরে তো কিছু খাওয়াইতে পারেন না, চুরি চামারি কিছু ঠিক মতো করতে পারতেছে না, কিছু আনতে পারে না। আচ্ছা চুরিটা যখন করতে পারতেছেন না ঠিক মতো, তো পেশাটা ছাইড়া দেন না, অন্য কিছু করেন, খাওন তো জুটবো কপালে। তুমি এটা কি বলে? এটা হলো আমার বংশীয় পেশা, এটা কি ছাড়ন যায়? তুমি জানো না আমার দাদা আছিল চোর, আমার বাপে আছিল চোর, হের পোলা আমি হয়েছি চোর। আর আল্লাহ যদি আমাকে দিয়ে মুখ তুলে চায়, আমার পোলা হইলে আমার চেয়ে বড় চোর হইব। সিরা খেতা শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে, সন্তানাদির কোনো সম্ভাবনা নাই, পোলারে বানাইতেছে চোর। শুনো বউ, সন্তান হওয়ার সময় এখনো চলে যায় না, বাচ্চাটা হওয়ার এখনো বহুত বয়স বাকি আছে। কিন্তু তাতে কাম শেষ করে আমার খাওয়ান দাও। হাতের খাওন দিম, একটা মুরগিও তো চুরি করে আনতে পারতেন। খাওন যে দিমু, কি দিমু? কিছুই তো রান্দি নাই, কিছু তো নাই করে। আমার বাড়ির ফুল বাগানে তোমার বাড়ি অশেষ গো, বসন্ত বাতাসে বসন্ত বাতাসে। জমিদারি ভাবনা মাইরা অর্ডার নামাইব। ভাবো আমার, পাও আমার। মনে কর আমি অত্র অঞ্চলে জমিদার। ও করস তো চুরি জামারি, আবার জমিদারি ভাবলস। চোরের মার বড় গলা, চোরের ঘরের চোর। শোনমতি, তোর মাল, হের মাল, ওর মাল, সবার মালই তো মনে করে আমার এই নসুচরা।
হইলাম না আমি জমিদার? এখন চা দে, দুধ চিনি বাড়াইয়া একটা কড়া করে চা দে। ওই যে মেম্বার আইছে পানামা। সাকু মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তার সুতরা তোমার দিনকাল কেমন যাইতেছে? হ্যাঁ, চোরের আবার দিনকাল দেন না, দাম দিয়ে তো কথা কয় না। তুমি তো ঠিকঠাকই আছো, রাতভর চুরি করো, সারাদিন সুন্দরী বউ নিয়ে ঘুমাও। তোমার জ্বালায় তো আমরা দৌড়ের উপরে। হ্যাঁ, মতে চা দাও। তোমার যে চুরি চামারি ছাড়তে ঘুমো তারও তো উপায় নাই। হাজারো তোমার বংশীয় পেশা, তাই না? এটা ঠিক হলেন মেম্বার সাহেব। কেন? অনলইগা এই গ্রামের মানুষ রাইতে ঘুমাইতে পারে না, আর আপনি অনলগে মিঠা মিঠা কথা কইতাছেন। শোনো মতে মিয়া, তোমার ভোট পেয়ে যেমন আমি মেম্বার হয়েছি, ওই একইভাবে নসুর ভোট পেয়ে কিন্তু আমি মেম্বার হয়েছি, বুঝো নাই? আমার কাছে তুমিও যেমন একটা ভোট, নসুও কিন্তু একটা ভোটই, এর বেশি না। তার মানে কি আমার ভোট আর এই নসু চোরার ভোট সমান? আমি আর এই নসু চোরা এক হয়ে গেলাম? তা তুমি কি মনে করো? হ্যাঁ, আমি নসুচুরার ভোটে হয়েছি মেম্বার, তোমার ভোট পাইলে আমি প্রধানমন্ত্রী হয়ে যেতাম, তাই না? শোনো মতে মিয়া, করো চায়ের দোকানদারি, ভালো বানাইছো, সেইটাই ভালো করে করো, বেশি বোঝার চেষ্টা করো না। ওই চল। কি মতি, আগামী 100 বছরেও আমাকে অঞ্চলে মানুষ এত ভালো একজন মেম্বার পাইব না। এমন একটা লোকে আমার মেম্বার পাইছি, এই অঞ্চলে মানুষের কপাল রে, কপাল। হ কপাল। যেই গ্রামে তোর মতো এরম চোর আছে আর এই মেম্বারের মতো বাটপার আছে, ওই গ্রামে মানুষের তো কপালই কপাল। এখন বক বক করবি না, আমার এক কাপ চা দিবি। মেম্বার তো কয়ে গেল, চানা দিয়ে উপায় আছে? চোরার ঘরের চোর। হয় তুই যা, পরিষদে গিয়ে বউ, আমি আইতেছি। কেমন আছো ফুলমতি? যে ভালো। কেমনে যে ভালো থাকো এইটা করলাম আমার মাথায় ঢোকে না। তোমার মতো একটা সুন্দরী মায়া চোরের ঘরে সংসার করতেছে, অথচ আমার ঘরটা অন্ধকার। আমার বউ সারা বছর অসুস্থ থাকে, আর বুঝই তো পুরুষ মানুষের বউ ছাড়া চলে। আমি এখন আসি। আরে রাখো, যাইবা তো দাঁড়া, খুঁই যাইতেছো এত ঘটা করে? করিম চাচার বাড়ি। তোমার একটা কথা কই, যেই চাচার বাড়িতেই তুমি যাও, দিনের শেষে গেলাম কোনো কামই হইব না, ওই চোরের ঘরে কোনো সন্তানা দিব না, এ আমি কয়া দিলাম। কারণ কি জানো? এত মানুষের অভিশাপ আছে না ওর পর। দেখতে তো লাগে মেম্বারের বউয়ের মতো, অথচ ঘর করে চোরে। আফসোস। পাশের ঘরের বাতি নিভাইয়া একলা ঘরে মনের ডরে যাব মরিয়া। টুকুর 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 তুমি বাসুর ঘরে বাতি নিভাইয়া। মানুষ কত ব্যাককল দেখছো, এত সুন্দর সুন্দর কতগুলা পেপে এভাবে ওপেন কাপড় চোপড় ছাড়া দিয়ে রাখছে। কেন তোরা ঢাকা রাখবি না একটু? আমার তো নসুসরা কি বাণিজ্য থাকে তাইলে? কি নুসু ভাই, ব্যাপার কি? আপনার গামছার মধ্যে কি?
না ওই ভাবি ওই গঞ্জে গেছিলাম তো তো দেখলাম যে পেঁপে অনেক সস্তা, মাত্র 6 টাকা কেজি। যেন যা পাইছি সব লেগেছি। ও আচ্ছা, তা এত যে তো সস্তা, আমার 2 কেজি দিতেন, নাহলে আপনার বাড়ির দোকান থেকে টাকা লই লইতেন। আসলে যা ছিল সবই তো লেছি, আর মধ্যমের কাছে তো টাকা পয়সা কোনো সমস্যা না, আমি তো দোকান থেকে লয়ে যেতে পারি। আপনি এক কাজ করেন, আপনি একটু লয়ে যান। না থাক, আজকে আপনি নিয়ে যান, আরেকদিন আইনা দিয়ে না আমারে। কারণ কি ঠিক হবো না ভাবি, আপনি একটু রাখেন, কোনো সমস্যা নাই, নেন। আচ্ছা, এত যেহেতু হাত দাছেন দেন, একটা লয়ে যাই। তাই ভাবি কাউরে কিছু কইন না। কমু না মানে? না মানে ওই আমি যে আপনারে পেঁপে দিছি এটা কইন না, আপনার ভাবি মূল্যে আবার রাগ করবো। ও আচ্ছা, ঠিক আছে। এখন মনে করেন দুইজনে ভাগে যোগে খাইলাম, কাউরে কইন না ভাবি। ঠিক আছে ভাবি। মানছে আমারে কি কয় জানেন? কি কয়? আপনি চোর, এর লেগে নাকি আমাকে বাচ্চা কাছে হয় না, মানুষ অভিশাপ দেয় তাই। দূর ফালতু কথা। দুনিয়াতে কত বড় বড় মানুষ চোর, ডাক্তার চোর, ইঞ্জিনিয়ার চোর, এগুলো যদি বাচ্চা হইতে পারে তাহলে আমি বলবো না কেন? জানি না বাবা, আমার ভালো লাগে না, মানুষের কথা কলেজের ভিতরে গিয়ে লাগে। কলেজের ভিতরে লাগার কিছু নাই, আমি ভাবতেছি অন্য কথা। কি? আমি ভাবতেছি মনে করে আমার দাদাই ছিল চোর, আমার বাপেও চোর হইয়া তার হালটা ধরছে, তার ছেলে হইয়া আমিও চুরি করি, আমি বাপের হাল ধরছি। এখন আমি যদি মরে যাই আমার হালটা কে ধরব? আমার যদি একটা ছেলে হয় তাহলে না সে আমার হালটা ধরতে পারত। তার মানে কইতে চাইতেছেন আপনার পোলা হইলে পোলা হইব চোর? আরে পোলা তো আমার মতো সাধারণ চোর হইব না, শিক্ষিত করে অফিসার চোর বানাবো। মনে করো মানুষে তখন সালামও দিব, টাকাও দিয়ে যাইব, অফিসার চোর। সত্যি কথা কইলে চুরি পেশাটা আমার কাছে খারাপ লাগে না, ভালোই লাগে। কোনো কাম কাজ নাই, কোনো নিয়ম কানুন নাই, সময় একটা দান মারতে পারলেই হইলো। তো ধরা খাওয়ার পরে যে মাইটটা দেয় ওটা একটু খারাপ লাগে আর কি। আরে বউ, তুই তো বুঝতেছ না, মায়ের খাওয়ার একটা টেকনিক আছে। মনে কর পাবলিক যখন মাইর দেয় তখন মনে কর দম কি হজম করে থাকতে হয়, তাহলে ব্যথা কম পাওয়া যায়। আর মনে কর শেষের দিকে অজ্ঞান হয়ে মরার ভাব করে থাকবে, ভাবলে তখন ভয়ে মাইর দেওয়া ছাড়িয়ে দেয়। বাবা, আমি তো ভাবছিলাম আপনি কিছু জানেন না, আপনি অনেক কিছু জানেন। আমার রক্ত হলো চোরের রক্ত, না জানলে পেশা ধরে রেখেছি। ভাবি, ও ভাবি, বাড়ি আসনি? আসি আসি, এই তো রান্না করে খাইতাছি। তুমি নাকি আমগো বাড়িতে খবর দিছিলা, আমার নাকি আইতে কইছিলা? হ, আমি নিজেই গেছিলাম আপনারে খুঁজতে। তো কি জন্য? আপনারা খুঁজে পাই নাই তাই চলে আইছি, কইছে যে আপনি আইলে আমগো বাড়িতে যাতে একটু আহেন। আমি গেছিলাম আমার বাপের বাড়ি, তো তুমি কি বিষয় গেছিলা? ভাবি, আপনার থেকে কি লুকামু কন? আপনিও মাইয়া মানুষ, আমিও মাইয়া মানুষ। আপনি তো জানেনই আপনার ভাইয়ের লগে বিয়ে হয়েছে প্রায় 2 বছর হয়ে গেল। একটা বাচ্চা কাচ্চার মুখ এখনো দেখতে পারিনি। তো ভাবি, আপনার পাশের গ্রামে একটা কবিরাজ আছে না, কি জানি নাম? ওই যে কাশেম কবিরাজ। হ, কাশেম কবিরাজ। শুনছি হ্যার পানি পড়ে নাকি খুব কামে দেয়। ভাবি, আপনি একটু আমার উপকার করবেন, একটু পানি পড়াই না দিবেন আমারে? তো ভাবি, বাচ্চা কাচ্চা হয় না কে? সমস্যা কার, আপনার না ভাই? আমরা তো কেউই ডাক্তার দেখাই নাই, সমস্যা কার কইতে পারতেছি না।
আপনার বাইরে আমি কইছি চলো ডাক্তার দেখাই, যখন এই কথা কই তখনই কই আল্লাহ যখন দিব তখন আইব। ঠিক আছে, দোয়া তো আছেই, তাও তো একটু চেষ্টা করে দেখতে হইব নিজের, তাই না? ভাবি আমি তো আইনেই দিতে পারি, তাই আপনি গেলে ভালো হইতো না? সরাসরি কবিরাজরে সব খুইলা কইতেন। আমি যাইতে পারলে তো ভালোই হইতো ভাবি, কি করবো কন? দিন শেষে তো চোরের বউ, বাইরে মানুষে কত ভাবে তাকায়, কত কিছু কয়। এন যদি ওই কবিরাজের কাছে যাই, হ্যাঁ যদি শুনে আমার জামাই চুরি করে, আমারে পানি পড়া নাও দিতে পারে। এর লেগে আপনারে কইছি একটু একটু কষ্ট করে আপনি আমার আইন না দেন ভাবি। আচ্ছা আমি আইনা দিমুনে, সমস্যা নাই। তবে ভাবি ভাই এই পেশারা ছাড়তে পারে না? এই চুরিদারি সাইডা একটু ভালো কাম কাজ করতে পারে না? আপনার কি মনে হয় ভাবি? আমি কই না দিনে 12 বার অন্তত কই যে সাইরা দাও, অন্য কিছু করো। এক কথা, বংশীয় পেশা, বাপ দাদা করছে, হ্যাঁও করবো, ভবিষ্যৎ প্রজন্ম হইলে হ্যাঁও করবো। এখন আর কি করবেন? দেখেন ওই চুরিদারির অভিশাপেও বাচ্চা কাচ্চা না হইতে পারে, একটু ভালো হইতে কন বাইরে, দেখেন সমস্যার সমাধান হইতেও পারে। যাকে ভাবি আপনি আমার আইনা দিলে না খুব উপকার হইব ভাবি, আমি সারা জীবন মনে রাখবো। আপনার যে কোনো বিপদে আপদে আমি সবার আগে আমো। আমার এই উপকারটা করে দেন, আমার একটু পানি পড়া দিয়ে আইনা দেন। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি আইনা দেব না, আপনি কোনো চিন্তা করেন না। আচ্ছা ঠিক আছে ভাবি, বহেন কিছু খায় যান না আই যান না ভাবি, থাক আর একদিন আমুনে। আচ্ছা ভাবি। আচ্ছা হিরালি বললাম কেরাবে বলে হান্নান কাকার মুরগির কোয়া বলে পুরাই খালি করে বলেছে। নসুরা ছাড়া এই কাম কে করবো? নসুসুরা ছাড়া এই খাবার কেউ করে না। কিন্তু কি করে সম্ভব? পুরো মুরগির খোয়ারই নাকি খালি করে দিছে, হান্নান কাকে কি কিছুই জানতে পারলো না? তুমি কি কো মতি ভাই? আমি আর কি কমো, যে এনে হাঁস মুরগি টুটা শব্দ করে নাই, এই জায়গায় আমার চিল্লা কোনো লাভ আছে? হ্যাঁ, আর আমি বেশি চিল্লাচিল্লি করলে দেখা যাবে কোন দিন আমার এই দোকান সহ আমি ঘুমাই গেছে। মতি পড়া করে একটা চা দে তো, মাথা ধরছে। কি শফিক ভাই, আপনার ছোট ভাই নাকি ভার্সিটিতে চান্স পাইছে? পাইছে। তা তোমার এত খবর লে লাভ কি? কি কোন ভাই, এলাকার মানুষ একটু খোঁজখবর নিব না? কেয়ালি ভাই, ভাবির নাকি আবার হাসপাতাল গেছো, কি অবস্থা? হ্যাঁ রয়ে গেছিলাম। আইব নাকি এবছর আরেকটা? আল্লাহ দিলে হবে। এই বেটা, এই তো চা দিতে তো সময় লাগে? এই বেটা, এটা কি খোয়ারের মুরগি পাইছো যে গেলি আর ধরে লই এলি? চা বানাইতে সময় লাগে। বুঝলাম না কি কইলি, চার লগে কি তুলনা দিলি? কার খড়ে আবার মুরগি আছে? মতে করা করে একটা চাবো না তো? কিরে রসু, আরে সকাল থেকে তো সবার মুখে তোর নামই শুনতেছি, ঘটনাটা কি? ঘটনা আমি কইতেছি, তারা এই কার থেকে হাত ছড়া ছড়া। এই তুই আমার কয়দিন বড় রে, তুই তো করে কইতেছস ফাউল কথা। আচ্ছা, তো গ্রামের সবার মুখে মুখে আপনার নাম, এত নাম বলতেছে, আপনি তো আপনার মেম্বারের চেয়ে অনেক বড় উপরে দিতেছেন। তো আপনি এত বড় চোর, পারলে আমার কোনো কিছু একটা চুরি করে দেখান তো, কত বড় চোর আপনি। ও এই কথা না? আচ্ছা চুরি না আমি পরে করুম নে। আমি যদি কইতে পারি তোর মানি ব্যাগে কয় টাকা আছে? হ্যাঁ ক। এই মুহূর্তে তোর মানি ব্যাগে আছে 100 টাকার 2টা নোট, 50 টাকার 2টা নোট, 10 টাকার একটা নোট আর 5 টাকার একটা কয়েন, মোট 315 টাকা। 5-4টা ভিজিটিং কার্ড আছে মেম্বারের, ওই 2 নম্বরই ব্যবসার। আর একটা মাইয়া ছবি আছে, ছবিটা কিন্তু মেম্বারের খালাতো বোনের। কি মিলছে? কিভাবে সম্ভব? সকালবেলা যখন পরিষদ থেকে বাইরে দিয়েছিলি তখন তোর মানি ব্যাগটা টুক করে মারা দিয়েছিলাম, দিয়ে দেখি যে 500 টাকা একটা নোট। চিন্তা করলাম এত শোক টোদান মারে আমার পোষাবো না, আর একটু বাড়ুক। তারপরে দুপুরের দিকে আবার মারছি, ওম্মা দেখি যে টাকা কমে গেছে 115 টাকা। চিন্তা করলাম যদি একটু বাড়ে,
এরপরে তুই একটু আগে ওই হরিদার সেলুন থেকে 200 টাকা হপ্তা তুলছিলি না, ওইটা মিলে তোর 315 টাকা হয়েছে। কি এখন বিশ্বাস হলো তো আমি কত বড় চোর? এই মতি, আমার চায়ের দামটা লয়ে লইস। চল। কি সাদ্দাম মিয়া, তবদা হয়ে গেল নাকি? হ্যাঁ, আসলে তাহলে একটা বড় চোর রে। সকাল থেকে 3বার আমার মানিব্যাগ মেরে দিচ্ছে, আমি টোটের পাইলাম না। আর আমার মানিব্যাগে কি আছে না আছে সব পাই করে দিল, সব তো মিলে গেছে গা। এবার বুঝছো, এই চোরেরে তোমার মেম্বারে লালন পালন করতেছে, লালন পালন করে তারে বড় করতেছে। ওরে এখন থামাও, এখন যদি না থামাও তাহলে একদিন দেখবা গ্রামে সব কিছু চুরি হয়ে গেছে। শালা আসলে একটা ট্রেনিং প্রাপ্ত চোর রে ভাই। না, মেম্বারে আসলে ঘটনাটা বুঝাই কই তুইব, শালা আসলেই ফাঁকা চোর হয়ে গেছে গা। তোমার হাতের রান্না, মুরগির সালনের গান, কি যে অসাধারণ। আমার হাতে জাদু আছে। আগে আগে তুমি খাও। আমি খাবো মানে কষ্ট করে মুরগিটা ধরে লয়ে আইছো, তুই খা। তুমি তো কষ্ট করে রান্না করছো, আর তুই খাইতে দেখলে আমার ভালো লাগে। তুই খা। তুমি খাও, পরে খাও। তুমি কষ্ট করে রান্না করছো, আগে তুমি পানিতে বয়ে গেলে আমার কি হবো? ফুলমতি, ফুলমতি, ফুল, ও ফুল। আপনি এত রাতে এনে? তোমার খোঁজ খবর লইতে এলাম। আমার এত খোঁজ খবর আপনার নেওয়া লাগবে না, আমি নিজের খেয়াল রাখতে পারি। দূরে এরকম করো কেন? ওই যে তোমাকে নামে যে চাল অ্যালার্ট হয়েছে না, তোমরা তো আনতেই যাও নাই, সেই জন্য মনে করলাম নিজে হাতে দিয়ে যায় তোমারে। আপনি একটা এলাকার মেম্বার, আপনার কথা 100 পোলাপান ঘুরে, সবাই রে বাদ দিয়া আপনি রাতের বেলা কষ্ট করে আমারে চাল দিতে আইছেন, না করলেও পারতেন। তুমি কি আর আমার এলাকার সাধারণ জনগণ কও? তুমি একটু স্পেশাল না? আর তোমার মতো সুন্দরী মহিলার খোঁজ খবর নিতে পারলে তো নিজেরও ভালো লাগে, বুঝো না কেন? তোমারে তো আমি একটু স্পেশাল নজরেই দেখি, তাই না? নসু বাড়িতে আছে? আপনি খুব ভালো করেই জানেন সেই সময় বাড়িতে থাকে না। তা তো জানি, তাও জিগাইলাম। আচ্ছা, তোমার মন মেজাজ কি বেশি খারাপ? জি না। আমারে 1 গ্লাস পানি খেতে দিতে পারবা? অবশ্য তোমার যদি অসুবিধা না হয়। আনতাছি। ইয়ে মতির বউ, তুমি এত রাতে এখানে? ওই একটা কামে আইছি। আর এরা তো কেউ পরিষদ পর্যন্ত যাই না, সেই জন্য আমি নিয়ে আইছিলাম। দায়িত্ব বলে একটা কথা আছে না? ভাবি, মেম্বার সবাই ছিল কেন? বোঝেন না কি করে? এই লোকটা এত রাইতে কেন আইছে? লোকটার তো চরিত্র বেশি ভালো না। চরিত্র ভালো না দেখেই তো গুড়গুড় করে। আপনি একটু সাবধানে থাকেন। এই যে আপনার পড়া পানি, আপনি আনতে কইছিলেন না, নেন। অনেক অনেক ধন্যবাদ ভাবি। ভাবি, আপনি যে আমার কত বড় একটা উপকার করলেন। কবিরাজ কি খাওয়ার কোনো নিয়ম করে দিছে? মেম্বার, এসব কি শুনলাম? আপনার বাড়িতে নাকি চুরি হয়েছে? যা শুনছস ঠিকই শুনছস, আমার বাড়িতে চুরি হয়েছে। এই অঞ্চলে কার এত বড় সাহস যে আমার বাড়িতে চুরি করে? মেম্বারের বাড়িতে চুরি? এই গ্রামে তো পরিচালক লোকে একজনই আছে, ওই নসে চোরা। ও ছাড়া কেউ এই কাজ করতে পারে না। তুই ঠিকই কইছস, ওর আমি জিন্দেগি খারাপ করে এলাম। যা, যেখান থেকে পারো চোরে ধরে লে আমার সামনে। কোনো চিন্তা করেন না, ওই নসে চোরা সত্যি মাঠে যে থাকলেও ওর বাড়িতে বাইক করে পয়সা মেনে হাজির করো, গেলাম আমি। এই রেশো, এই চোরের বাচ্চা চোর! ওই হালা, ওই বালা বালা বাইরাবি নাকি টাই না হাসলে জোর করে বাইরামু? হালাতে কোনো কথাই শুনতাছ না? ওই গদালিরে কইরা লত, ও হলা বাইরাবি নাকি গদালি জানে খিসামু? হালা কথা হই না, চোরের ঘরে ধর, চোরের বাচ্চা চোর, বেরো। দেখছো অবস্থাটা? হ্যাঁ, এত টাকা রাখতেছি এখনো বেরোয় না? এই বেরোবি নাকি ঘরের ভিতরে ঢুকো?
সারা রাত করে চুরি করছে, দিনের বেলা বউলে বইতেছে। এই কি হচ্ছে দাদা, সিলে করছেন কি হচ্ছে? তার চিরাচুরি মানে ওই মেম্বার বাড়ি চুরি হয়েছে, কালকে রাতে চুরি করছিস, আর দিনের বেলা এখন বউলে বাসায় ঘুমাই রইছিস। হেই কিসব আবল তাবল কথা বলতেছে? আমি কালকে সারা রাত ধরে তো ঘরে আসছিলাম, আমি কোথাও যাই নাই। বাবা বাবা বাবা, শুনছো? হ্যাঁ, চোরের মার আবার বড় গলা, ও নাকি রাতে ঘর থেকে বের হয় নাই। হ্যাঁ, তাহলে মেম্বার বাড়িকে চুরি করছি কি আমি রে? হ্যাঁ, আর এমন বাদ করতেছে মনে হয় ভাতা মাছটা উল্টাই গেছে, জানে না? সাবধানে সাজো। কি কইতাছেন আপনারা? কইতাছে না চুরি করে নাই? আমি সাক্ষী, আমার জামাই আমার ঘরে আমার লগে ছিল। ঘর থেকে বাড়িছে নাকি সে আমরা জানতে চাই না। ওই মেম্বার নিয়ে যেতে বলছে, নিয়ে যেতে হবে। চল ভাই তোকে আল্লাহর দোহাই লাগে, তোরা এখান থেকে যা। আমি কালকে সারাটা রাত ঘরে ছিলাম, তোর মেম্বারের বাড়িতে কে চুরি করছে আমি জানি না। শুনছো? হ্যাঁ, চোরের পক্ষে চোরের বউ সাক্ষী দেয়, এটা বলে আমাকে বিশ্বাস করতে হইব? হ্যাঁ, চল ভালো ভালো কইতাছি, চল। এখন যদি না যাস না, মেম্বার যদি আসে না, তোর এখানে কিন্তু কবর দিয়া ফেলাইব রে। ফুলমতি, মেম্বার যেহেতু লোক পাঠাইছে, আমি যাই দেখা করে আই। না, আপনি যাই না, আমার না কেমন যেন মনে হইতেছে ঘটনাটা গোলাটে আছে। আরে না, আমি যেহেতু চুরি করি নাই, তা আমার ডর কি? তুমি ধাও, আমি দেখা করে আই। কি হয়েছে? আমি নেই। না না না, আমার মন সায় দিতেছেন, আপনি যাইন না, কিছু একটা ঝামেলা তো আছে। মেম্বার কেমন খারাপ লোক, তুমি তো কোনো সমস্যার সময় নেই তোমাদেরকে, যাবি না তাই নিয়ে যাবো। দেখো মেম্বার যে দেখা করে পাঠাইছে, না গেলেও তো ঝামেলা হইব। তুমি থাও, চিন্তা করো না। আমার যদি কোনো অসুবিধা, আমি তোমার খবর দিব না। আচ্ছা ঠিক আছে, যান, যদি কিছু হয় আমার খবর দিয়েন। তাড়াতাড়ি বাইরে, তাড়াতাড়ি বেরো, বাইরে। এই গ্রামে কি খালি নসু একলাই চোর, আর কোনো চোর নাই? তুমি কি মেয়ে তোদের পক্ষ নিচ্ছ? নসু মেম্বরের বাড়িতে চুরি করে না, এটা আমার বিশ্বাস। ও এত বড় কাম করতে পারে না। আর তাছাড়া নসু যে মেম্বরের বাড়িতে চুরি করছে, এটা কোনো প্রমাণ আছে? মেম্বার নিজে বলছে। আরে ও নিজেই তো একটা চোর, ও চুরি করে মেম্বার হয়েছে। ও মানুষের রিলিফের টাকা, রিলিফের গম, রিলিফের চাউল এগুলো মেরা খাইছে, মানুষের ভাতার টাকা মেরা খাইছে। ওর আগে তো ওই নসু চোরের লগে ওর ভালো খাতির ছিল, কোথাও কোনো স্বার্থে টান পড়ছে, এর লেগে এখন চোখ পাল্টে দিছে। ও সব কিছু পারে, ও নিজেই একটা চোর। আগে ওর চোরের বিচার করেন, আগে ওর বিচার করেন। মেম্বারের বিচার করতে হবে হলো ভোটে, তাছাড়া তো কেমনে করবো? হ্যাঁ, আমরা ভোটের সময় করবো, সমস্যা কি? কিন্তু আগে ওর বিচার করতে হইব। আর আপনাকে কথায় চোর চোরই, মেম্বার হইলেও চোর, নসু হইলেও চোর। শিকল কর, শিকল না করলে তোর ছোট করে শিকল করতে হবে। হরি বলে গেল ওই হাড্ডি করে সব নিয়ে বাবা কি মারো ইলা দিলে তে সুদা খোলা তাহলে শিকার করবে না। এই নসুচুরের যন্ত্রণায় এলাকাবাসী সবার ঘুম হারাম। ওর জন্যে এলাকার ধনী গরিব সবার জানমালের কোনো নিশ্চয়তা নাই। কি ঠিক না? ঠিক না? সে জীবনে বহুবার জেল খাটছে, তাতে তার কোনো শিক্ষা হয় নাই। না, শিক্ষা মানে সে বহুবার মারও খাইছে, তাতে কি তার কোনো অভ্যাস বদলাইছে? না না, কেউ পাল্টায় নাই। চোর মারলে এমনি হয় না। ওর জন্য আমাদের রাতে ঘুম হারাম। অত বড় বাচ্চাটাকে কোনো ঠিকই হবে না, ওটা মাইরে ফেলানো উচিত। রুবি, তাই বলে তো আর এখন আমি ওরে মারে ফেলতে পারি না, তাই না? হাজার হোক আমি জনপ্রতিনিধি, এটাও তো মাথায় রাখতে হলো। সেই জন্য আমি একটা ওর জন্য শাস্তি ঠিক করছি। কি শাস্তি? ওর এমন শিক্ষা হওয়া উচিত যেন মরণ পর্যন্ত সেই শাস্তির কথা মনে থাকে। ওরে জুতার মালা গলায় দিয়া সারা অঞ্চল ঘোরামু, এইটাই ওর শাস্তি। কি বলেন আপনারা? শিক্ষা হয় আর কি? মেম্বার সাহেব বিশ্বাস করে, আমি চুরি চামারি করি ঠিকই, কিন্তু গতকাল রাইতে আমি আপনার বাড়িতে চুরি করি নাই। গতকাল রাইতে আমি আমার বউয়ের লগে ঘুমাইছিলাম। আমার বউ ফুলমতি আপনার লোক করে ও সাক্ষী দিছে। ওই তুই তোর বোর লাগে ঘুমাবি, এইটাই তো নিয়ম, তাই না? তোর বোর লাগে তার আমি যাই ঘুমাবো না। আর চোরের বউয়ের সাক্ষী এলাকার মানুষ, মুরব্বী, এরা কেউ মানবো না। মানবেন? চোরের কপাল দেখেন, ঘরে সুন্দরী বউ, হ্যাঁ, রাত ভরে চুরি করে আর বললো আমোদ ফুর্তি করে। ওই সাদ্দাম, ওই তা তো তোর সমস্যা কি? কার বউ সুন্দর আর কার বউ বান্দর, এইটা নিয়ে তো গবেষণা করতে পারলা নাই তোরে? যা জুতার মালা নিয়ে আয়। ফুলমতি, তুমি এখানে কেন আইছি জানেন না?
তোমার জন্যে আমার অনেক মায়া হয়, কিন্তু তোমার সাক্ষী তো এনে কাজে করি। সাক্ষী মানবো না মানে কি? আমার জামাই যে আপনার বাড়িতে গতকাল রাতে চুরি করছে এটার প্রমাণ কি? কোন রকম প্রমাণ ছাড়া আপনারা এই লোকটারে এভাবে আইনা বাইন্দা জানোয়ারের মতো করে পিটাইতেছেন। ফুলমতি, তুমি কি ভুলে গেছো যে তোমার জামাই একটা জাত চোর? হ্যাঁ, চুরি তার পেশা। হ্যাঁ আমি জানি আমার জামাই জাত চোর, পেশাগত চোর, বংশগত চোর। কিন্তু আপনার বাড়িতে গতকাল রাইতে যায় চুরি করছে এটার প্রমাণ কি? প্রমাণ দেখান আমারে। বাহ, তোমার তো দেখতেছি অনেক তেজ। হ্যাঁ, অবশ্য সুন্দরী মায়ের তেজ থাকা ভালো, কিন্তু এই পরিমাণ তেজ দেয়া তুমি হয়েছো একটা চোরের বউ। আরো একটু প্রভাবশালী কারো বউ হলে ভালো হতো। এখন তুমি কও, তোমার জন্য আমি কি করতে পারি? আমার জন্য আপনার কিচ্ছু করতে হবে না, আমার যা করার আমি নিজে করতে পারি। আমি আইসি আমার জামাইটা এখান থেকে লয়ে যেতে। এটা কি রে মেম্বার সাহেব? দেখলে না কি এলো? এটাই যদি করবেন তাই জুতার মালা, এত মার ধুই, এই নাটক কেন সাজাইলেন? এইটাই যদি তুই বুঝতি, তাহলে তো তুই হইতে মেম্বার আর আমি হইতাম সাবধান, তাই না? হ্যাঁ, চুপচাপ দেখ এরপরে কি হয়। কি ব্যাপার, আপনি এখনো এখানে বসেছেন কে? মায়ের বউর খাইয়া ধুলাবালি লাগাই এখানে বসেছে চুপচাপ। জান না, কইছি না গোসলটা করে তো আমি খাওন দিতেছি। এই, তুই আমারে ক্ষত করে এখন মলম দিতেছিস না? আমি কত করে মলম দিতেছি, কি কইতেছেন আপনি? কি কইতেছিস মনে করছিস আমি কিছু বুঝি না? তুই সংসার করছ আমার লোক, কাল লীলা করছ মেম্বারের লাগে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি কইতেছেন আপনি? আমি আমি আপনার মতো একটা চোর যে চুরি করে বেড়ায়, যার কোনো সম্মান নাই, হ্যার লগে বিয়া করে হ্যার লগে সংসার করতেছি, রাস্তাঘাটে মাইসে কত ধরনের অপমান অপদস্থ কত কিছু সহ্য করে থাকি। হ্যাঁ, আপনি মাই খাইছেন দেখা আমি নিজে মেম্বারের কাছে গিয়ে মেম্বারের বাড়ি থেকে আপনারা তুলে লয়েছেন, আপনি কইতেছেন আমার মেম্বারের লগে সম্পর্ক। এর লাগে তো আমি বুঝতে পারছি গ্রামে এত মানুষ অনুরোধ করছি, মেম্বার আমার ছাড়ে নাই, তুই যাও সাথে সাথে মেম্বার ছাড়ে দিলে কেন? মনে করছিস আমি কিছু বুঝি না? মাইর খায় না আপনার মাথা মতো সব কেস। হ্যাঁ, উচিত কথা কইলে এখন তো আমার মাথা উলাই মনের ভেতর কাছে। উচিত কথা না, ঠিক আছে, আমি একটা উচিত কথা কই। জীবন আর চুরি করতে পারবেন না, এখন এই মুহূর্তে গ্রাম ছেড়ে চলে যাবো। আমার সন্দেহ করেন আপনার মেম্বারের লয়া? চলেন চলেন, গ্রাম ছাড়া হই, কোনো চুরিদারি কিচ্ছু করতে পারবেন না। দরকার পড়লে আপনার লোক আমি রাস্তায় ভিক্ষা করে খাবো। তুই সত্যি কইতাছ? আপনার আমার বিশ্বাস না হইলে চলেন না, এখন চলে যাবো। সত্যি ফুলমতি? নানান মানুষের নানান কথা কয়, মেম্বারের লাগে তোর নাকি খারাপ সম্পর্ক আছে। আমি বিশ্বাস করি নাই। আমি চুরিদারি ছাড়িয়ে দিব, আমার লাগবো না, আমার পৈতৃক পেশা লাগবো না, বংশগত পেশার গোষ্ঠী গিলাই আমি তোর লেগে চলে যাবো। এই গ্রামের মানুষ আমাদেরকে শান্তিতে থাকতে দিব না। মুখার দোন খায়ালন, তারপরে চিন্তা করুন আজকে রাইতে যাবো নাকি আর 2-1 দিন থাকুন। চলেন আপনি আপনি এখানে কেন আইছেন? কেন আইছেন আমগো বাড়িতে? হ্যাঁ, আমার জামাই রে মায়ের খাওয়া সবার সামনে অপমান করে এখন কেলে আমগো বাড়িতে আইছেন? জানেন দিকে জান কইতাছি। দাঁড়াও দাঁড়াও, যে জন্য আইছি কথাটা কয়া লই। নসু, আমার ভুল হয়ে গেছে ভাই। আসলে আমার বাড়িতে যে চুরি করছে আমি তারে এখন বুঝতে পারছি কে চুরি করছে। আর তোরে সন্দেহ করে বিষয়টা ঘটছিল। আর বুঝাস না কেন, তুই একটা দাগি চোর। গ্রামের আশপাশে চুরি হলে সবার সন্দেহ তোর উপরেই যায়। সেই ভুলটা আমিও করে ফেলছিলাম। কিছু মনে করিস না ভাই, রাগ রাখিস না ভাই, একই এলাকার মানুষ না আমরা। তুই পেশাদার চোর, বুঝিস না কেন?
কোনো জায়গায় চুরি হইলে তোর কথাটাই আগে মনে আছে। আর তুই তো ভাই ধুরন্ধর চোর, বুঝিস না, সেই জন্যই সন্দেহটা বেশি হয়ে গেছিল। কিছু মনে রাখিস না, হ্যাঁ? তুমি কি কর? জানাকে মুখ হাত ধুয়ে খাইলাম, তারপর সিদ্ধান্ত নেব। ওই দেশো চুপ। কি ব্যাপার আপনারা? গতকাল পাশের গ্রামে একটা ডাকাতি হয়েছে। সেখানকার মানুষ একজনের চিনছে, তারা তোর নাম কইছে। ওসি সাহেব আমারে ফোন দিছিল, জনপ্রতিনিধি হিসেবে আমি পুলিশ নিয়ে তোর বাড়ি চিনাতে আইছি। এটা কি কোন? আমি তো গত 2 দিন ধরে ঘর থেকে বাড়িতে পারি না, আমার জ্বর। আর মেম্বার সাহেব, আপনি তো জানেন আমি ডাকাতি করি না। এই তুই নজর চড়া না? সরি তো সন্ডে, এই যাও ঘর সার্চ করো। মেম্বার সাহেব, আপনি কিন্তু আমার স্বামীর বিরুদ্ধে আবার ষড়যন্ত্র করতেছেন। ফুলমতি, তুমি কিন্তু শুধু শুধু আমারে সন্দেহ করতেছো। আমারে ওসি সাহেব ফোন দিছিল, আমি জনপ্রতিনিধি হিসেবে তোমার বাড়ি চিনাতে আইছি, বাস। আমার জামাই ডাকাতি করতে পারে না। এই শোনো লাপাইছি কাটে নিছে। এগুলো কি তোমার? এগুলো আমার না, বিশ্বাস করেন, এগুলো আমার না। হ্যাঁ, তাহলে তো হয়েছে, ডাকাতি মাল পাওয়া গেল। শুনছি ডাকাতির সময় নাকি একজন মহিলা ধর্ষিত হয়েছে। আমাদের এলাকায় কোনো ধর্ষকের জায়গা হতে পারে না, কি বলেন আপনারা? ঠিক ঠিক হবে না। না ফুলমতি, 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 আমি যাবো না। না, আমি যাইতে দিব না, আমি যাইতে দিব না। কি মতি মিয়া, খুব তো চাপাই গেছিলা, এখন কি বুঝলা? সব প্রমাণ তো চোখের সামনেই দেখতেছি। ফুল ফুলমতি, ফুলমতি, বিশ্বাস করো, বিশ্বাস করো ফুলমতি, আমি সাদ্দাম ভাই, নতি ভাই, মতি ভাই, বিশ্বাস। ফুল তুমি খাইছো? কি হলো ফুল, কথা কও না যে? খাইছো? কখন জামিন পাইছস? আজ সকালে। আজ এত দেরি করলি কেন? সারাদিন তো কিছু খাস নাই, বেঁচে তো দাও। তুই কি জানোস তোরে জামিন আমি করেছি? মেম্বার সাহেব, এর লেগে তো দেখা করতে এসেছি। ফুল আমার লোকে সংসার করলেও এখনো করলাম তোরে খুবই ভালোবাসে। ওরই পিড়াপিড়িতে তোরে আমি জামিন করাতে বাধ্য হয়েছি, না হইলে তো তুই সারা জীবন জেলে বসতি। আমার মনে হয় কি চুরিদারি সব সারে দিয়া নতুন করে একটা সংসার কর। তো একটা শর্ত, এই গ্রামে করলাম থাকা যাবে, দরকারি টাকা পয়সা যা লাগে আমি দেব। আমার জীবনটা এত নরক বানাইছে। এই কি মনে করছিস? কি মনে করছিস আমি চুরি ছেড়ে দেবো? আরে তোর দুনিয়া ছাড়া করবো, আর এর লাগাই বেশ বেশ
আমি চুরি করে বাঁচতেছি না, তোদের মতো লোকে কারণ আমি এখনো তুই কি মনে করছো তোর আমি বিয়া করছি তোর সাথে সংসার করার জন্য? তুই আমার স্বামীর জীবনটা শেষ করে দিছিলি। তোরে বিয়া না করলে রাস্তার কুকুর শকুনেরা আবার ছিঁড়া খাইতো, ওই জন্য তোরে বিয়া করছি। তোরে বিয়ার ধরে এতদিন ধরে চুপচাপ সবকিছু সহ্য করছি, শুধুমাত্র আজকের এই দিনটা দেখার টিকা। তোর হাত দিয়ে আমি আমার স্বামীরে জামিন দাবাইছি। আজকে আমি আমাকে উপরে হওয়া সব অন্যায়ের প্রতিশোধ নিব। দেখমু তুই যা যা করছস এই সব কিছুর বিচার উপর আল্লাহ চোখের সামনে করাইতেছে। আরে আমার সামনে তো সামান্য একটু চোর ছিল, তোরা তো বড় বড় পদবিয়ালা জানোয়ার এক একটা। তোর মতো জানোয়ারের মুখোশ আমরা তো খুলতে পারুন না, কিন্তু যে অন্যায় করছিস তার প্রতিশোধ নিতে পার। চল এক্ষুনি এনতে চল আমার লোকে।